নমস্কার বন্ধুরা। গতকাল যে রচনা ব্যানার্জির বক্তৃতা ছিল সিঙ্গুরে, সেই ভিডিওটা আশা করি সবাই দেখেছে। যেখানে সে একদিকে বলেছে একদিকে বিজেপি আর অন্যদিকে ১০,০০০ কোটি লোক। জানি না গোটা ওয়ার্ল্ডের মধ্যে ১০,০০০ কোটি লোক আছে নাকি? আমাদের ভারতবর্ষে ১৪০ কোটি লোক এটা আমি জানি। ১৪০ থেকে ১৫০ কোটি লোক। তবে উনি কাদেরকে ১০,০০০ কোটি লোক বলেছে আমি জানি না। অন্যথায় এই স্টেজের উপর দাঁড়িয়ে কিন্তু পরিষ্কারভাবে সে বলেই দিয়েছে, দেখো এখানে ভুল ধরার কোনো বিষয় না। যারা বুঝতে পারছো না তাদের জন্য এটা অন্য ব্যাপার। কিন্তু যারা বুঝতে পেরে যাবে তাদের কাছে এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখানে রচনা ব্যানার্জি পুরো স্টেজের ওপর প্রায় লক্ষ লক্ষ মানুষের সামনে একটা অ্যানাউন্স করলো যে ভোটের ৩ মাস আপনারা আমাকে যেখানেই ডাকবেন আমি সেখানেই হাজির হব। যে কোনো বুথে ডাকবেন আমি সেখানেই চলে আসব। কিন্তু ভোটের ৩ মাস। আমি আজকে কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে, আগামী ৩ মাস প্রতিটি অঞ্চলে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন। যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি। এরপরে যদি ডাকা হয় না, মজা দেখিয়ে দেবো, ঠিক আছে? এই জন্য ভোটের ৩ মাস, ভোটের পরে যদি ক্ষমতায় চলে আসে তারপরে ৫ বছর টানা ক্ষমতায় থাকবো, যা ভাবে যে ইচ্ছা তাই করব। কিন্তু ভোটের ৩ মাস আমি তোমাদের কথা শুনবো। তোমরা আমাকে যেখানেই ডাকবে আমি সেখানেই যাবো। সময়সীমা কিন্তু বলে দিয়েছে। এরপরে যদি বলে যে ভোট দিয়েছি, জিতিয়েছি, তারপরে যদি না আসে সেটা কিন্তু বলতে পারবে না। কেন? সে নিজেই বলে দিয়েছে যে আমি মাত্র ৩ মাস আসবো। ভোটের আগের ৩ মাস যেকোনো জায়গায় ডাকলে, যেকোনো বুথে ডাকলে আমি সেখানেই চলে আসবো। তো ভোটের পরে নয়, ভোটের আগে ডাকতে হবে। ঠিক আছে? তারপরে বলবে যে আমাদের এখানে উন্নয়নের বার্তা দিতে এসছে, উন্নয়নের বার্তা দেয় নাই। সে কিন্তু জাস্ট ভোটের আগে আসার কথা বলছে, ভোটের পরে আসার কথা বলে নাই। যাই হোক, ভিডিওটা সেখানে হয়তো সে ক্লিয়ারভাবে বলেছে, এখন কারো বুঝতে হয়তো ভুল হতে পারে, আর কারো নাও বুঝতে পারে, যার জন্য আমি ভিডিওটা বানালাম। নমস্কার।